শখের বসে কাঁঠাল খেতে গিয়ে আজকে যে আমার সঙ্গে এমনটা হবে সত্যিই আমি ভাবতে পারিনি। তো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের আগের দিনে দেখিয়েছি আমাদের বাড়িতে রথ এসেছে। জানো তো আমার ঠাম্মি কি বলে, যেহেতু রথের সময় এখন, তাই এখন আনারস বা কাঁঠাল নাকি খেতে হয়। আর সেই কথা শুনেই আমি বাবাকে একটা কাঁঠাল আনতে বলেছিলাম। এই দেখো আমার বাবা একটা কাঁঠাল নিয়ে চলে এসেছে। জানো তো কাঁঠালটা দেখে খুব খুশি লাগছিল, কারণ কাঁঠালটা আজকে আমি কাটবো। তো দেখো বন্ধুরা, আমি দুপুরবেলা ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে নিজে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে কিছু একটু খেয়ে নিয়েছি। খেয়ে নেওয়ার পর এখন আমি যাব কাঁঠালটাকে কাটতেই দেখো আমি বসে পড়েছি কাঁঠালটাকে কাটতে। জানো তো আমি আগে কোনোদিনই কাঁঠাল কাটিনি, যেহেতু এটাই ভীষণ আঠা থাকে, তাই যতবারই এনেছে আমার মাই কেটেছে। তাই আমার মা বলছে দু হাতেই সর্ষের তেল লাগিয়ে নিতে। এইদিকে দেখো আমার বাবা এখন কাজ করছে, আমি হাতে তেলটা লাগিয়েই বসে পড়েছি কাঁঠালটাকে কাটতে। দেখো আমি তো কাঁঠালটা অনেকটাই কেটে ফেলেছি। আচ্ছা, কে কে কাঁঠাল খেয়েছে রথের সময় আমাকে জানিও। জানো তো শক্ত শক্ত মিষ্টি মিষ্টি কাঁঠাল খেতে আমার খুবই ভালো লাগে। তারপরে দেখো আমার অনেকটা কাটা হয়ে গেছে, তারপরে আমি মাকে একটু দিয়ে দিলাম। মা কাঁঠালটা খেয়ে বলছে কাঁঠালটা নাকি খুব মিষ্টি। তাই মায়ের কথা শুনে আমিও একটু খেয়ে নিলাম। সত্যি জানো তো কাঁঠালটা সত্যি খুব সুন্দর ছিল। তারপরে বাবা যেহেতু তখন ঘুমোচ্ছিল আর ভাই তখন বাড়িতে ছিল না, তাই ওদের জন্য একটু তুলে রাখলাম। তারপরে দেখো কাঁঠাল তুলতে তুলতে আমার হাতের কি অবস্থা হয়েছে, যেটার ভয় পাচ্ছিলাম সেটাই আমার সঙ্গে হয়ে গিয়েছে। এখন আমি কি করব? তাই মা বললো যে হাতে জল না দিয়ে ভালো করে সর্ষের তেল হাতে লাগিয়ে নিতে, তারপরে একটা কাপড় দিয়ে হাতটা পরিষ্কার করে নিতে, তাহলে নাকি আঠাটা উঠে যাবে। তারপর দেখো মায়ের কথা শুনে আমি সেটা করতে বসে পড়েছি। আচ্ছা, তোমাদের কার কার সঙ্গে এমনটা হয়েছে?